ঢাকাতে ইজতেমা, দেখেননি বিষয়টা? আরো জোরে বলেন, দেখেননি? অনেকেই ফেসবুকের মধ্যে এই বিষয়টা দেখেছেন। ঢাকাতে যে ইজতেমা হয়েছে, এর মধ্যে জুবায়েরপন্থী উলামায়ে কেরাম হুজুরদেরকে 4 জনকে শহীদ করে দেওয়া হয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এরা তো শহীদ, কিন্তু যে শয়তানেরা তাবলীগের নাম নিয়ে, ইজতেমার নাম নিয়ে এই ময়দানে গিয়েছিল, এই প্যারেড ময়দানে গিয়েছিল, সাতপন্থীরা, আওয়ামীরা যারা এদের মধ্যে গিয়েছিল, একটু লক্ষ্য করে দেখুন, একবার এক একটা রূপ নেয়। একবার রূপ নিচ্ছে ইসকনের, কিসের? আরো জোরে বলেন। ইসকনের রূপ নেওয়া হচ্ছে, একবার রূপ নেওয়া হচ্ছে হিন্দুদের, আরেকবার নেওয়া হচ্ছে সাদ সাহেবের। এনাদের রূপ নিয়ে এই সমস্ত নাস্তিক যারা আছে, এরা দেখবেন আলেম ওলামাদের উপরে নির্যাতন আরও বাড়াচ্ছে। এটা শুধু আজকের না, ইতিপূর্বে আমরা কয়েকবার দেখে এসেছি। শুধু এই বিষয়টা এই পর্যন্তই না, 2006 সালে 28শে অক্টোবর আমাদের যে জসিম ভাইকে হত্যা করা হয়েছিল, লাশের উপরে ড্যান্স দেওয়া হয়েছিল। আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ। শাইখুল হাদিস আল্লামা মামুনুল হক, আমাদের যে প্রধান উপদেষ্টা আছে, তার কাছে আবেদন করেছেন যে এই সাদ সাহেব, এই সাতপন্থীরা যারা আছে, এদের যেন আন্ডা বাচ্চা এই দেশের মধ্যে না থাকতে পারে। সুবহানাল্লাহ বলতে পারেন না? এরা যেন না থাকতে পারে। এই যে ইজতেমা হয়, এই ইজতেমা হবে আলেমদের ইজতেমা। আরো জোরে বলেন, এই ইজতেমা হবে কার? আলেম ওলামাদের ইজতেমা হবে। আজ দুঃখজনক হলেও সত্য, যেখানে আলেম ওলামারা থাকে, হকপন্থীরা থাকে, সেই জায়গায় কিছু সংখ্যক নাস্তিকরা প্রবেশ করে, এই সমস্ত পরিবেশগুলো নষ্ট করে দেয়। আরো জোরে বলেন, এই সমস্ত পরিবেশগুলো নষ্ট করে দেয়। আপনারা যতই পেছনে লেগে থাকেন না কেন, হকপন্থী আলেম যারা আছে, এরা কখনো পেছোপা হয়? আরো জোরে বলেন, পেছোপা হয়? এরা সব সময় তাকায় কার দিকে? আরো জোরে বলেন। আমি সংক্ষেপ করে বলছি, হকপন্থী যে আলেমরা আছে, এরা যখন দেখবেন এই সমস্ত আলেমেরা বিপদে পড়ে, তখনই বলে ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, আমার রবকে। আরো জোরে বলেন। এই মানুষগুলো, এই আলেমরা যখনই দেখবেন বিপদে পড়ছে, সঙ্গে সঙ্গে যেন আমার রবের নাম মুখে ভরসা করে। কার উপরে? আরো জোরে বলেন। আল্লাহর বিধান যখন দেখতে পায়, সঙ্গে সঙ্গে যেন এই মানুষগুলো আর চুপ করে থাকতে পারে না। যখন আপনি বলবেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, আমার রবকে, আরো জোরে, আল্লাহর পক্ষ থেকে যেন সঙ্গে সঙ্গে একটা কর্মসূচি এসে যায়, সুম্মাস্তাকামু, দাঁড়িয়ে যাও, সুম্মাস্তাকামু, দাঁড়িয়ে যাও। আর বসে থাকার সময় নেই। যে নির্যাতন করছে, এই নির্যাতনের উল্টা জবাব দেওয়া লাগবে। বসে থাকলে চলবে না। এই কথাটা যেমন আমার না, এই কথাটা কার? আরো জোরে বলেন। সুম্মাস্তাকামু, বসে থাকার কোনো সময় নেই। আপনি যখনই বলবেন যে আমার রব আল্লাহ, আলেমদের ওপরে যদি নির্যাতন আসে, চুপ করে থাকার আর সময় নেই। আপনি যখনই আল্লাহর ডাকে সাড়া দিতে যাবেন, সুম্মাস্তাকামু, যখনই আল্লাহর ডাকে আপনি সাড়া দেবেন, মহান আল্লাহ রব্বুল আলামিন যেন আপনার জন্য একটা বাণী তৈরি করে দিলেন। আল্লাহ রব্বুল আলামিন যেন সঙ্গে সঙ্গে জানিয়ে দিচ্ছেন, সুম্মাস্তাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রব্বুল আলামিন যেন জানিয়ে দিচ্ছেন, সুম্মাস্তাকামু তাতানাজ্জালু, এটা মুজারে, বর্তমান ভবিষ্যৎ। আল্লাহ রব্বুল আলামিন যেন জানিয়ে দিচ্ছেন, সুম্মাস্তাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা। মালাকুন এক বচন, মালাইকা বহু বচন দিলেন। আল্লাহ রব্বুল আলামিন যেন জানিয়ে দিচ্ছেন, আমি আল্লাহকে রব বলে যখন স্বীকৃতি দাও, আমার বিধান, আমার কর্মসূচিতে যখন সাড়া দাও, ওই সময় যদি বিপদে পড়ে যাও, আমি আল্লাহ রব্বুল আলামিন ফেরেশতা নাজিল করে হলেও তোমাকে বাঁচাবো। সুবহানাল্লাহ বলতে পারেন না? ফেরেশতা নাজিল করে আমি আল্লাহ বাঁচাবো। আল্লাহ এখানে মালাকুন দেয়নি, মালা
নাজিল করে একজন ফেরেশতা দিয়ে মহান আল্লাহ আমাকে বাঁচাবে নাকি? না, আল্লাহ রব্বুল আলামিন বহুবচন দিয়ে দিলেন মালাইকা, বহুবচন দিয়েছেন। কতজন ফেরেশতা থাকবে আপনি বলতেও পারবেন না। আল্লাহ রব্বুল আলামিন আপনাকে ফেরেশতা নাজিল করে বাঁচাবেন, শুধু এই বলেই শেষ করে নাই। আল্লাহ রব্বুল আলামিন যেন জানিয়ে দিচ্ছেন সুম্মাস্তাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা আল্লা তাখাফু ওয়ালা তাহজানু ওয়াবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন যেন ঘোষণা দিয়ে দিলেন আল্লাহ তাখাফু, তাদের কোনো ভয় নেই, তাদের কোনো চিন্তা নেই। শেষ ভরসা হিসাবে মহান আল্লাহ রাব্বুল আলামিন আপনার জন্য যেন ঘোষণা দিয়ে দিলেন জান্নাত। সুবহানাল্লাহ বলতে পারেন নাই? এই পৃথিবীতে আসার পরে আপনার করণীয় কি করছেন আপনি? এই যে তাফসীর মাহফিলে এসেছেন, কোরআনের কথাগুলো যে আপনি শুনতে আসলেন, কি কারণে এসেছেন? এখানে যে এসেছেন কি শর্তে আপনি আসলেন? আল্লাহর জান্নাতের আশায়। কিসের আশায়? আরো জোরে বলেন। আল্লাহর জান্নাতের আশায় আপনি আসলেন। নামাজ আদায় করেন, যা কিছু আপনি করছেন হক পথে, আপনি যেইটাই করছেন এটা কার আশায় করেন? আল্লাহর জান্নাতের আশায়। কিসের আশায়? আরো জোরে বলেন। আলেম যাদেরকে দাওয়াত করা হয়, আলেমরা তো সেই কথাগুলোই বলে, এরপরেও দেখবেন কিছু সংখ্যক নাস্তিক আছে, তাদের জলে আছে না নেই? আরো জোরে বলেন। এবার আপনাদেরকে বলছে এই কোরআনটা কার? আরো জোরে। এই কোরআনের মধ্যে যে কথাগুলো আছে এগুলো কি বানানো? আরো জোরে বলেন। আল্লাহ রাব্বুল আলামিন যেন জানিয়ে দিচ্ছেন ওয়াতাম্মাত কালিমাতুহু রাব্বিকা সিদকাও ওয়া আদলা লা মুবাদ্দিলা লিকালিমাতিহি ওয়া হুয়াস সামিউল আলিম। জোরে বলুন আল্লাহু আকবার। সূরা আরাফ 8 নম্বর পারা 1 নম্বর পৃষ্ঠা 10 নম্বর লাইনে 14 নম্বর উপর 104 নম্বর আয়াত। এটা আল্লাহ রাব্বুল আলামিন যেন জানিয়ে দিচ্ছেন ওয়াতাম্মাত কালিমাতুহু রাব্বিকা সিদকাও ওয়া আদলা। পৃথিবীর মধ্যে আমি আল্লাহ রাব্বুল আলামিন এমন কাউকে পাঠাই নাই, পৃথিবীর মধ্যে এমন কাউকে পাঠাইনি, এমনকি নবী রাসূলও না, যে আমি আল্লাহর চাইতে সত্য কথা বলতে পারে। সুবহানাল্লাহ বলতে পারেন নাই? আরো জোরে বলেন সুবহানাল্লাহ।